একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেল। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করব? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও।